খুব সহজেই মজাদার একটি রেসিপি আজকে তৈরি করে দেখাবো। আজ দেখাবো আপনাদের সাথে সাবুদানার পুডিং। মাত্র ২ কাপ দুধ দিয়ে এই সাবুদানার পুডিংটি তৈরি হয়ে যাবে। আর এটা তৈরি করতে খুব বেশি ঝামেলাও লাগে না। মুখে দিলে মিলিয়ে যাবে নরম তুলতুলে সাবুদানার এই পুডিং। এই রেসিপি যখনই তৈরি করবেন সবাই কিন্তু এরপর থেকে এই সাবুদানার পুডিং বানানোর রিকোয়েস্ট করবে। আর এই পুডিংটি কিভাবে তৈরি করছি এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথমে আমি যেহেতু সাবুদানা দিয়ে তৈরি করব, আমি প্রথমে সাবুদানাগুলো ভিজিয়ে রাখবো। একটা পাত্রের মধ্যে পরিমাণ মতো পানি নিয়েছি, এখানে নিয়েছি প্রায় হাফ কাপ পরিমাণ সাবুদানা। আপনারা পরিমাণ বুঝে দিবেন। তারপর এটা একটু ভিজিয়ে রাখবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে দেখবেন এটার পরিবর্তনটা আপনারা দেখতে পারবেন। তো 10 মিনিট পরে দেখেন সাবুদানা কিন্তু ভালোই ফুলে গিয়েছে। এগুলো এখন ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নেব। বেশি কচলানোর দরকার নেই, এমনি পানিটা ফেলে দিবেন তাহলেই হবে। এরপর সাবুদানা সিদ্ধ করার জন্য একটা পাত্রের মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়েছি। আর সাবুদানা সিদ্ধ করার জন্য পানিটা একটু বেশি পরিমাণে নিতে হবে। এই যে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে হাফ কাপ যে পাত্রের মধ্যে সাবুদানাগুলো নিয়েছিলাম, ভিজানোর পরে সাবুদানাগুলো ফুলে কিন্তু প্রায় ডাবলের মতো হয়ে গিয়েছে। আর সাবুদানাগুলো যখন পানিটা যখন ফুলে উঠবে তখন এই সাবুদানাগুলো দিয়ে সাথে সাথে নাড়তে হবে। যখন এটা সিদ্ধ হয়ে উঠবে, এটা কিন্তু একটু স্বচ্ছ একটা ভাব চলে আসবে, তখন বোঝা যাবে যে সাবুদানা সিদ্ধ হয়েছে। আমার এই সাবুদানা সিদ্ধ হতে ১০-১২ মিনিটের মতো সময় লেগেছে। তারপর আমি এটা ধুয়ে ছাঁকনিতে জড়িয়ে রেখেছি। এরপর এদিকে ক্যারামেল তৈরি করার জন্য আমি প্রায় 1/3 কাপ পরিমাণ চিনি দিয়েছি। চিনিটা কমিয়ে বসিয়ে রাখলেই কিন্তু সুন্দর একটা কালার চলে আসবে। চুলার আঁচটা কোনো রকমই বাড়াবেন না, তাহলে এটা পুড়ে একটা ভাব চলে আসে, তাহলে পুডিংটা ভালো লাগে না। এরকম যখন কালার আসবে তখন যে পাত্রের মধ্যে পুডিং বানাবো সেই পাত্রের মধ্যে এটা ঢেলে দিলাম। তারপর এই গরম থাকার অবস্থায় কিন্তু পুরো পাত্রের সাথে এটা মিশিয়ে নিতে হবে। তারপর এটা কিন্তু এক সাইডে রেখে দিব এই পুডিংয়ের মোলটা। এখন আমি যে পাত্রের মধ্যে ক্যারামেল করেছি সেখানের মধ্যে প্রায় ৪ কাপের মতো দুধ দিয়ে দিলাম। এখানে জাল দিয়ে এটা ঘন দুধ করে নিতে হবে। চাইলে আপনারা ২ কাপ দুধের সাথে আপনারা পাউডার দুধ দিতে পারেন, কিন্তু আমি এটা জাল দিয়ে প্রায় ২-২.৫ কাপের মতো রাখবো। তো এটা আমি জাল দিয়ে ঘন করে নিয়েছি। ক্যারামেলের যে পাত্রে করেছি সেখানে জাল দিলে দুধের মধ্যে দুধ পুডিংয়ের মধ্যে সুন্দর একটা ফ্লেভার আসে। তারপর এটা কিন্তু আমি জাল দিয়ে এটা ঠান্ডা করে নিব। এখন আমি একটা পাত্রের মধ্যে ২ টো ডিম দিয়ে দিলাম। এই ডিমগুলো কিন্তু রুম টেম্পারেচারে রাখতে হবে। যদি ফ্রিজে আগে থাকে তাহলে কিন্তু ফ্রিজ থেকে আগের থেকে মানে আধা ঘন্টা আগে বের করে নিতে হবে। এই ডিমের সাথে আমি এখানে প্রায় হাফ কাপের মতো চিনি দিয়ে দিয়েছি। পুরোপুরি হাফ কাপ না, একটু কম আছে। তো চিনিটা আপনাদের ইচ্ছে মতো দিবেন। কারণ আমি দুধের সাথে কিন্তু চিনি দেইনি। তাই একেবারে এখানে দিয়ে আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ভালো করে ফেটিয়ে নিতে হবে। এরপরে যখন এরকম কোনো যে ডিমের ফেটানোটা ঠিক মতো হয়, তখন এর মধ্যে সেই ঠান্ডা করে রাখা দুধটা দিয়ে দিলাম। এখানে প্রায় ২.৫ কাপের মতো আমি দুধ দিয়েছি। তারপর আমি একটু এটার সাথে ভালো করে মিশিয়ে নেব। ডিমের সাথে দুধটা কিন্তু একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর এখানে যে সাবুদানা আমি প্রথমেই সিদ্ধ করে ছাঁকনিতে ছেঁকে রেখেছিলাম এটা দিয়ে দিলাম। এটা দিয়ে আমি কিন্তু আস্তে আস্তে করে এটা নেড়ে দিয়েছি। তারপর এটা আমি এখন পুডিং যে মোল্ডটা আছে সেই মোল্ডের মধ্যে ঢেলে দিব। সেজন্য আগে থেকে সাবুদানাটা দুধের আর ডিমের মিশ্রণে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর এইটা আমি সবটাই এখানে দিয়ে দিলাম। তারপর আমি এখন এটা ঢাকনা দিয়ে রাখবো। এটা যেহেতু ঢাকনা আছে। এরপর পুডিং সিদ্ধ করার জন্য বানানোর জন্য একটা পাত্রের মধ্যে পরিমাণ মতো ঠান্ডা পানি দিয়ে দিলাম। এরপর একটু টিস্যু মোটা করে আমি এখানে দিয়ে দিলাম। চাইলে কিন্তু কাপড়ও দেওয়া যেতে পারে। তারপর আমি এখানে যে পুডিং এর বানানো মোলটা সেটা এখানে বসিয়ে দিলাম। এখন এটা কভার করে পুরোটা এরকম একটা ঢাকনা দিয়ে দিলাম। তারপর একটা ছিদ্র ছিল সেটাও আমি সিল করে দিলাম কাগজ দিয়ে। তারপর ঘড়ি ধরে ২০ মিনিট আপনারা দেখবেন একদম লো এর চেয়ে একটু বাড়ানো অবস্থায়। একটু কিন্তু মিডিয়াম আঁচে বাড়িয়ে রাখবেন, না হলে পুড়ে যেতে পারে। ২০ মিনিট পরে দেখেন আমার এই পুডিংটা কিন্তু সুন্দরভাবে হয়ে গিয়েছে। আমি একটা কাঠি দিয়ে পরীক্ষা করে দেখেছি কোনো দুধ বা ডিম লেগে আছে কিনা। এটা একদম পরিষ্কার ক্লিন আসছে। এরপর প্রায় ২-২.৫ ঘন্টা ঠান্ডা করার পরে ফ্রিজে রেখেছিলাম ২ থেকে ২.৫ ঘন্টা।
তারপর এটা আপনাদেরকে এখন কেটে দেখাচ্ছি। অবশ্যই ঠান্ডা করার পরেই ফ্রিজে রাখতে হবে। তারপর যদি ফ্রিজে রাখা হয় তাহলে এই পুডিংটার সেটটা অনেক ভালো হয়। এখন চারিদিকে এরকম ছুরি দিয়ে কেটে নিচ্ছি যেন এটা বের করতে সুবিধা হয়। এখন আমি একটু একটা প্লেটের উপর রেখে উল্টিয়ে নিলাম। এখন আমি যেই মোলটা আছে সেটা বের করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন এই পুডিংটা কত সুন্দরভাবে হয়েছে, সফট। একদমই নরম তুলতুলে এই পুডিংটা দেখতে যেরকম লাগছে খেতেও এরকম মজাদার। আপনাদেরকে এখন একটা দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু মুখে দিলে একদম মিলিয়ে যাবে। কত সুন্দরভাবে কিন্তু এটা ছুরি দিয়ে কেটে বের করা গিয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন ভিতরে সাবুদানা ভরপুর আর দুধের ডিমের মিশ্রণে পুডিংটা একদম অসাধারণ হয়েছে। আর চিনির যেই দিয়েছি যতটুকু পরিমাণ তার কারণে এটা টেস্টটা কিন্তু পারফেক্ট হয়েছে। আপনাদেরকে এখন কেটে দেখাই দিচ্ছি আসলে এটা কতটা সফট, নরম, তুলতুলে। যাকে দিবেন সেই কিন্তু খুব মজা করে খাবে। আশা করি আজকের এই সাবুদানার পুডিং রেসিপিটি ভালো লেগেছে। ভালো লেগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।